সবাইকে স্বাগত। আজকের এই আলোচনায় আমরা জীবজগতের একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে কথা বলবো। ভাবুন তো, ছোট্ট একটা অংশ থেকে কিভাবে একটা আস্ত জীবদেহ তৈরি হয়ে যায়। চলুন এই দারুণ ব্যাপারটা একটু গভীরে গিয়ে জেনে আসি। আচ্ছা, আলোচনাটা তাহলে এই বড় প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। কি বলেন? আমরা সবাই প্রত্যেকটা জীব তার জীবন শুরু করে মাত্র একটা কোষ থেকে। কিন্তু সেখান থেকে কিভাবে আমরা মানুষ বা একটা বিশাল বটগাছের মতো জটিল একটা সত্তা হয়ে উঠি? আসলে এর উত্তরটা লুকিয়ে আছে টিম ওয়ার্ক বা দলবদ্ধ কাজে। আর বায়োলজির ভাষায় কোষদের এই টিমকেই বলা হয় কলা বা টিস্যু। সোজা কথায় এটা হলো কোষের পরের লেভেল। বিষয়টাকে যদি আরও সহজ করে ভাবি, তাহলে কোষকে একটা ইটের সাথে তুলনা করা যায়। আর অনেকগুলো ইট একসাথে মিলে যেমন একটা দেয়াল তৈরি হয়, ঠিক তেমনি অনেকগুলো কোষ মিলে তৈরি হয় একটা কলা। বুঝতেই পারছেন, দেয়ালটা একটা ইটের চেয়ে অনেক বেশি মজবুত আর কার্যকরী। বেশ, চলুন তাহলে আমাদের প্রথম ক্যাটাগরিতে যাই। দেখি গাছপালার শরীরে এই গঠনটা ঠিক কেমন হয়। উদ্ভিদের শরীরে কিন্তু মূলত দুই ধরনের কলা থাকে, আর তাদের কাজও একদম আলাদা। আর এইখানে দেখুন কি দারুণভাবে মূল পার্থক্যটা দেখানো হয়েছে। ভাজক কলা হলো অনেকটা একটা কনস্ট্রাকশন সাইটের মতো, যেখানে সারাক্ষণ কোষ বিভাজন চলছে আর গাছটা বড় হচ্ছে। অন্যদিকে স্থায়ী কলা হলো সেই তৈরি হয়ে যাওয়া কাঠামো, যা গাছটাকে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে, মানে দৃঢ়তা দেয়। তার মানে ভাজক কলার মূল কাজটাই হলো বৃদ্ধি আর নতুন নতুন অংশ তৈরি করা। যেমন ধরুন, গাছের মূল আর কাণ্ড যে লম্বা হয়, বা নতুন পাতা, শাখা প্রশাখা গজায়, এই সব কিছুর পেছনেই কিন্তু আছে এই ভাজক কলা। আর হ্যাঁ, এই কলাই কিন্তু পরে স্থায়ী কলা তৈরি করে। অন্যদিকে স্থায়ী কলা গাছটার প্রতিদিনকার কাজগুলো সামলায়। এর মধ্যে সবচেয়ে জরুরি কাজ হলো পরিবহন, মানে গাছের জন্য একটা ডেলিভারি সিস্টেমের মতো। এই যেমন জাইলেম মাটি থেকে জল আর খনিজ লবণ পাতায় পৌঁছে দেয়, আর ফ্লোয়েম পাতায় তৈরি হওয়া খাবারটা গাছের সারা শরীরে ছড়িয়ে দেয়। আচ্ছা, গাছপালা তো হলো। এবার চলুন দেখি এই একই ধারণাটা আমাদের প্রাণীদের শরীরে কিভাবে কাজ করে। প্রাণীদের শরীর তো অনেক বেশি অ্যাক্টিভ, তাই না? আর তাদের কলাগুলো ঠিক সেরকমই ডাইনামিক। এই টেবিলটা এক নজরে আমাদের পুরো বিষয়টা বুঝতে সাহায্য করবে। দেখুন, আমাদের শরীরের চামড়া বা ভেতরের অঙ্গের বাইরের স্তরটা হল আবরণী কলা। আবার দুটো অঙ্গের মধ্যে সংযোগ তৈরি করে যোজক কলা। আমাদের নড়াচড়ায় সাহায্য করে পেশি কলা। আর পুরো শরীরের যোগাযোগ ব্যবস্থাটা সামলায় স্নায়ু কলা। প্রত্যেকটারই কিন্তু একদম নির্দিষ্ট কাজ আছে। এই কথাটা নিয়ে এক মুহূর্ত ভাবুন তো। এই যে আমরা গরম কিছুতে হাত লাগলে সাথে সাথে হাতটা সরিয়ে নিই, এটা কিভাবে হয়? এটাই হলো স্নায়ু কলার কাজ। এটা আমাদের শরীরের ভেতরের আর বাইরের জগতের মধ্যে একটা পারফেক্ট যোগাযোগ আর সমন্বয় তৈরি করে। তাহলে আমরা দেখলাম জীবদেহ তৈরির মূল উপাদানগুলো কি কি। চলুন এবার শেষ ধাপে গিয়ে দেখি এই সব কিছু মিলেমিশে কিভাবে একটা সম্পূর্ণ জীব তৈরি হয়। পুরো ছবিটা একবার দেখে নেওয়া যাক। আর এই ধাপগুলো পুরো ব্যাপারটা চমৎকারভাবে বুঝিয়ে দিচ্ছে। দেখুন, প্রথমে কোষ। অনেকগুলো কোষ মিলে হয় কলা। আবার বিভিন্ন কলা মিলে তৈরি হয় হৃৎপিণ্ড বা ফুসফুসের মতো অঙ্গ। কয়েকটি অঙ্গ একসাথে মিলে একটা তন্ত্র তৈরি করে, যেমন পরিপাকতন্ত্র। আর সব তন্ত্র মিলেই তৈরি হয় আমাদের সম্পূর্ণ দেহ। কি দারুণ একটা সিস্টেম, তাই না? যারা অষ্টম শ্রেণীতে পড়ছ আর পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই পয়েন্টগুলো কিন্তু খুব খুব জরুরি। কলার সংজ্ঞা, উদ্ভিদ আর প্রাণী কলার পার্থক্য, আর জীবদেহ গঠনের ধাপগুলো। এই বিষয়গুলো ভালো করে বুঝে নিলেই কিন্তু এই অধ্যায়টা একদম জলের মতো সোজা হয়ে যাবে। আজকের আলোচনাটা আমরা এই একটা ভাবনা দিয়ে শেষ করতে চাই। আসল ব্যাপারটা শুধু এটা নয় যে কোন কলা কি কাজ করে, বরং আসল ম্যাজিকটা হলো তাদের মধ্যকার অবিশ্বাস্য বোঝাপড়া আর সমন্বয়, যা আমাদের দেহকে আর পুরো জীবজগৎকে সচল আর প্রাণবন্ত করে রাখে।